ঢাকার মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্র থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, সকাল 7:30টায় ভোটাররা কি আসতে শুরু করেছেন? আমাদের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? মোট ঢাকা 15 আসনে মোট 127টি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রে অর্থাৎ এখানে কিন্তু ভোটার, আমি যদি একটু এই ঢাকা 15 আসন সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেই, যে এখানে মোট ভোটার কিন্তু 3,51,718 জন এবং ভোটাররা কিন্তু আসতে শুরু করেছে, যেহেতু 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তার আগে গণভোট, তারপরে ভোটের কার্যক্রম, তো সব মিলে আসলে 7:30টা থেকে যেহেতু শুরু হবে, এখানে যেই যারা আছে নিরাপত্তার সাথে জড়িত তারা প্রত্যেকে কিন্তু ভোটাররা যত আসতে পারে এবং ভোটের লাইনটা যেন ঠিক মতো করতে পারে সে ব্যবস্থা তারা করছেন। এবং আমার ঠিক পেছনেই প্রস্তুতিটা আমি যদি একটু দেখাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভোটাররা কিন্তু ভিড় করছেন এখানে। এবং আর কিছুক্ষণ পর অর্থাৎ 7:30টা থেকে যেহেতু শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এবং একই সাথে গণভোট, সব মিলে এখানে পরিস্থিতি যথেষ্ট পরিমাণে স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিয়ে গিয়েছেন। আমরা আরও কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের গাড়ি দেখছি যারা কিনা আসছেন এই কেন্দ্রে নিরাপত্তার জন্য। এবং শুধু এখানে না, আমি যখন এই কেন্দ্রে আসি তখন থেকে দেখছিলাম যে প্রতিটা মোড়ে মোড়ে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা রয়েছে এবং নিরাপত্তা বাহিনী তাদের কাজ এবং তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালনের জন্য শুরু থেকেই যে প্রস্তুতি রেখেছে সেটি আসলে বেশ চোখে পড়ার মতো। এবং একটি বিষয় আরেকবার জানিয়ে রাখি যে এখানে ঢাকা 15 আসনে মোট ভোটারের সংখ্যা আমি কিছুক্ষণ আগে জানিয়েছি, তারপর আরেকবার জানিয়ে রাখি 3,51,718 জন ভোটার রয়েছেন এই ঢাকা 15 আসনে। এবং এখানে পুরুষ ভোটার সংখ্যা 1,79,616 জন, নারী ভোটারের সংখ্যা 1,72,098 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 জন। এবং এই কেন্দ্রে অর্থাৎ ঢাকা 15 আসনে যেই 15 আসনে মোট 8 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে হেভি ওয়েট প্রার্থী কিন্তু রয়েছেন 2 জন, মোহাম্মদ শফিকুল ইসলাম খান বিএনপির এবং ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো এই 2 জন প্রার্থী কিন্তু এই কেন্দ্রের সবচেয়ে বড় হেভি ওয়েট বলা যায়। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দর্শক আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর একটি দল কিন্তু কেন্দ্রের ভেতরে ঢুকছে। আমরা যদি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি, আমার সহকর্মীকে বলবো যে যেটুকু সম্ভব হয় কাছে গিয়ে একটু দেখানো যায় কিনা আরেকটু, যে তারা কিন্তু ভোট শুরু হয় তারা আসলে এবং আসলে বেশ ঢাকায় আসলে নিরাপত্তা এবং পুরো বাংলাদেশের নিরাপত্তাটা বেশ জোরালো রয়েছে। সেনাবাহিনী একটি দল কিন্তু এই কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে এবং নিরাপত্তা ব্যবস্থাটা আমরা দেখছি বেশ জোরালোভাবে রয়েছে। যদি আরেকবার যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানকার অবস্থায় আসলে শুরু হয়ে গেল 7:30 থেকে ভোট গ্রহণ এবং পরিস্থিতিটা আসলে তারা আসলে এসেছেন ডাক্তার জন্য যে কি অবস্থায় আছেন। 7:30 থেকে ভোট গ্রহণ যখন শুরু হবে এবং গণভোট যখন শুরু হবে তখন তাই যেন কোনো রকমের নেগেটিভ আমরা এই ঢাকা 15 আসনের যেই আরেকজন হেভিওয়েট প্রার্থী ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির, তিনি সকাল 8টার দিকে এখানে ভোট দিতে আসবেন তেমনটাই আসলে এমন তথ্য আসলে আমরা জানি। কিন্তু মোহাম্মদ শফিকুল ইসলাম যিনি বিএনপি প্রার্থী, তিনি কখন আসবেন সে বিষয়টা আসলে এখনও আমরা জানতে পারিনি। তবে আশা করি উনিও হয়তো বা খুব সকালের মধ্যেই বা 8-9টার মধ্যেই এসে ভোট দিবেন তেমনটা আসলে আমরা জানতে বা ভোট দিতে পারি তেমনটা আসলে আমরা জেনেছি আর কি। তো এখানকার পরিস্থিতি একটু পরেই এখানে
লাইন করে দেওয়া হবে, যে লাইনের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং আমরা আসলে পরিস্থিতি এখানে বেশ স্বাভাবিকই রয়েছে বলা যায়, এক কথায় বেশ স্বাভাবিক রয়েছে। এবং যেহেতু 7:30 থেকে আর কিছুক্ষণ পরেই শুরু হবে, তো সেই হিসাবে আসলে নিরাপত্তা জায়গাটাও বেশ জোরালোভাবে রয়েছে। সবকিছু মিলে আসলে এখানকার ভোটের যে পরিবেশ বেশ উৎসবমুখরই বলা যায়। আনোয়ারুল। জি হাসিব, আপনাকে ধন্যবাদ।